হাসিনা বললো সেই জন্য বলে দিচ্ছি চিরা ভাজাটা আমি নিয়ে এসেছি, বাদাম আমি নিয়ে এসেছি। জোর করে বলা করাচ্ছে। 7 দিন হয়ে গেছে মানে 7 দিন কি হলো? নিজে একা আসেনি, এবার দেখেছো মুন্না সব একসঙ্গে এসেছে। মুখটা বন্ধ করে বলছে। হ্যাঁ বুঝে বলছি, তুমি আর রঞ্জিতা আজকে একা একা চলে এলে, গাড়ি মানে তোমাদেরকে একা ছাড়তে এলো, কি ব্যাপার? মানে ব্যাপারটা হচ্ছে এই যে রঞ্জিতা আমরা প্রতিদিনই নিয়ে আসি ওকে, আমাদেরকে বিছানা থেকে তুলতে হয়, তুলে বাথরুমে ঢুকাতে হয়, ওকে স্নান করে দিতে হয়, তারপরে নিয়ে আসতে হয়। কিন্তু আজকে অসম্ভব, ওকে আমাদের দরকার নেই। আজকে আমাদের থারাঙ্কের প্রেম আছে, প্রেম করে দিবে, আমি আর রঞ্জিতা ম্যাচ করে দেবো, কোনো চাপ নেই। তাই বলে ছেড়ে দিয়ে আসবে মানুষটাকে? ছেড়ে দিয়ে আসবে বলতে আমি যখন গেলাম 3 বার বাথরুমে ঢুকলো, সেই জন্য আর আমি বললাম যে এত অনেক ডিলে হয়ে যাচ্ছে ম্যাচের, সেই জন্য ওকে নিলাম। মানে 4 নম্বর বেলা বাথরুমে যখন ঢুকলো তখন বাথরুম থেকে চুপচাপ বেরিয়ে এসো তোমরা? তখন স্নান হয়নি, হ্যাঁ এখন করছে, এখনো মনে হয় বাথরুম করছে, কোথায় কি অসুবিধা হয়ে গেছে। ও এলে কিন্তু কেলেঙ্কারি করে দেবে কিন্তু, বলে দিলাম। হ্যাঁ, ও তো এটাই চায় যে ও যাতে ম্যাচ যাতে কম করে, ও এটাই চায়। ও একটু লাস্টের দিকে 1-2 ওভার নামাবো, একটু নেচে দিবে, পয়সা ইনকাম করে চলে যাবে। সকালবেলার ভিডিওটা তোমাকে দেখালাম, ঠিক আছে? সকালবেলা কি কি বললো ওই মানুষটা, হ্যাঁ এখন বসে ভলিনি লাগাচ্ছে, পায়ে কি লেগেছে মনে হয়। এবার তুমি কি বলবে বলো? সকালে তোমাকে ছেড়ে দিয়ে চলে এসছো, তুমি একা এসছো। প্রথমে বলি, ঈশ্বর বলে কোনো বস্তু আছে বা আলাদা কোনো পাওয়ার আছে। আমাদের ঈশ্বর আমরা দেখতে পাই না, বাবা মাকেই আমরা ঈশ্বর বলে মনে করি। ওই যে পায়ে কি লাগাচ্ছে একটু দেখা, হ্যাঁ ওটা কি জন্য হয়েছে? কি জন্য হয়েছে? ওটা কি জন্য? ওটা হচ্ছে মিথ্যার কর্মফল। ওকে, ওই মিথ্যাটাকে বলে বলেই সারা জীবন এরকম প্রচণ্ড ম্যাচ খেলায়, খুব জিনিয়াস আম্পায়ার, খুবই ভালো আম্পায়ার, ভালো ম্যাচ খেলায়, কিন্তু দীর্ঘতম মিথ্যাবাদী, হ্যাঁ মিথ্যা বলেই কাটায়। ওর মিথ্যা কাটানোতে আমার যায় না আসে না। ও আমার ইনকাম তুলে কথাবার্তা বলে, নাকি ওকে হিংসা করছে? না, হিংসা কিছু করছে না। এখানে নাচলে হয়তো যেরকম বেঙ্গলে সেরকম পয়সা দেয় না, এককালীন মানে কমিটি পয়সা দিয়ে দেয়। হ্যাঁ, আর এখানে ব্যক্তিগতভাবে যে যার পার্সোনালি পয়সা দেয়, ওটাতে ওর খুব রাগ। আর আমাদের ফ্লাইটের যে টিকিটটা কাটা হয়েছে ও করে দিয়েছে, সেই জন্য এক্সট্রা পয়সা ওকে দিতেই হবে, যেহেতু নিয়ে যাচ্ছে। আমি তো ওই ট্রেনে বাসে চললে ভাবতাম বডি টডি পাওয়া যাবে কোনো কিছু প্রবলেম হয়ে গেলে, এখন আরও বেশি প্রবলেম। এই প্লেনে গেলে যে কি প্রবলেম হবে সেটাই আমি ভাবছি। ওর সঙ্গে যাচ্ছি, ভগবান ওর মঙ্গল করুক, আমার মঙ্গল না করুক, ওর করুক। আর আমি প্রতিদিন কম বেশি যাই ইনকাম করি, সবার পিছনে আমি খরচা করার চেষ্টা করি। মিষ্টি হোক, যাই হোক, শ্যাম হোক, রাম হোক, শ্যাম হোক। তোমাকেও যখন খেতে ডাকি, যখন আমি খেতে যাই তোমাকেও নিশ্চয়ই ডাকি, তুমি জানো। হ্যাঁ আমি জানি, আমাদের সবাইকে। হ্যাঁ আমিও গেছিলাম কালকে, ছাতু খেয়েছি। আমার সেদিনকে মিষ্টিও খেয়েও নিল, তোমরা দেখলে। হ্যাঁ মিষ্টি খেয়ে নিয়েছি, সকালে কেক খেলাম, আবার না কাল রাতে কেক খেলাম, কালকে রাত্রে কেক খেলে। আমাকে রামজাম যদুমতি তো আমাকেও ইনভাইট কিছুতেই কোনো কিছু খরচা করে না। হ্যাঁ তো আমার এইবারে কোনো কিছুতেই খরচা করা না। এবার আমি এক্সট্রা যে পয়সাটা খরচা করি বা ইনকাম করি, ওটা আমি সবার মাঝখানে খরচা করার চেষ্টা করি। ব্যাপার হচ্ছে এক্সট্রা পয়সা আমি দেখেছি আজকে ও স্নান করে এসেছে, মানে আমার সিনিয়র আম্পায়ার আছে, মানে বয়স্ক সিনিয়র আম্পায়ার, যথেষ্ট সিনিয়র, রঞ্জিত দা, এক্স আর্মিও আমরা জানি, খুবই ট্যালেন্টেড পার্সন, সময়ের দিক দিয়ে খুব ওয়াকিবল। উনি প্রতিদিন আমি গিয়ে দেখি আমি কিছু না কিছু করছি, ব্রাশ করছি, ও কিন্তু ঘুমিয়ে থাকে। এই লোকটা ঘুমিয়ে থাকে, রঞ্জিত দাই ডাকে, কিরে এখন উঠলি না, কিরে স্নান করলি না, এই এতটা বেজে গেল, এই বেরিয়ে একসঙ্গে গিয়ে খাবো। এলাম, আমি ছাতু খেয়ে এলাম, ও ছাতু খাইনি, সেই জন্য ও গিয়ে আপাতত তাড়াতাড়ি স্নান করিনি। স্নান করে যে দুজন গাড়িতে চলে আসবে, 7 জনের সিট গাড়িতে, 2 জন চলে আসবে, এটা তো আমার জানা ছিল না। আমি মাঠে এসে খাচ্ছি, ওরা মাঠে নামছে। এবার আমি বলবো না, এবারে মিথ্যা বলে বলে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায়, বিহার, ইউপি, রামশ্যাম যদু, হ্যাঁ মিথ্যা বলেই যাচ্ছে। ব্যাপার হচ্ছে যারা আম্পায়ারিং করতে জানে না এটা তো নয়, নাচলেও কি আম্পায়ার করতে জানে না এটা তো নয়, কিন্তু যাবতীয় যা জিনিস, কেক বলো, মিষ্টি বলো, ইয়ে বলো, সবই খেয়ে নিচ্ছে, কিছুই রাখছে না। তাহলে আমার ইনকামটা করতে হবে তো এক্সট্রা। চিরা ভাজাটা আমি নিয়ে এসেছি, শেষ হয়ে গেছে, সন্ধ্যাবেলা দেখা যাবে কার কি রাখা আছে ব্যাগে, ঠিক আছে? কিছু নিয়ে আসি না বললো, সেই জন্য বলে দিচ্ছি চিরা ভাজাটা আমি নিয়ে এসেছি, বাদাম আমি নিয়ে এসেছি। জোর করে বলা করাচ্ছে। 7 দিন হয়ে গেছে মানে 7 দিন কি হলো? নিজে একা আসেনি, এবার দেখেছো মুন্না সব একসঙ্গে এসেছে। মুখটা বন্ধ করে বলছে। হ্যাঁ বুঝে গেছি, সব বুঝে গেছি। পাটা কিছুক্ষণ আগে দেখলে, ঈশ্বর আছে, ওর কর্মফল। হ্যাঁ
আমি মানে ব্রাহ্মণ ঘরের ছেলে, ওকে আমি কি বলবো, ওর ভালোটাই চাই। প্রচুর তাড়াতাড়ি খায়, যেন- প্রচুর খায় সকালবেলা উঠে খেয়ে দিয়ে এসে এটা আমার প্রবলেম না, আমার জাতের আবার প্রবলেম। bathroom। এটা আমার জাতের প্রবলেম, একটু খেতেই হবে, একদম খাওয়া দাওয়া ঠিক রাখতে সবাই হবে। দেখেছেন? আমরা যে শুনলেন? রাতে সত্যি কথা মিষ্টি বলা? আর দুপুরে খেতে হবে। মাছ খেতে হবে। একটা মাছ, শুধু প্যারা ভাত। খাইয়েছে তার জন্য এত দুঃখ। খাবো না তোর প্যারা, যা তোর প্যারা ফেরত নিয়ে নে, প্যারা ফেরত নেই। দেখুন, দৈহিক অত্যাচার, এই অত্যাচারগুলো আর সহ্য করা যায় না। ইনকাম করে না দিলে ওর বিরক্ত।